এই সেই সিদ্ধেশ্বর মন্দির, যে 4টি মন্দির বেগুনিয়া। তো বন্ধুরা চলুন এরপর আমরা আপনাদের মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করছি। নমস্কার বন্ধুরা, গৌতমের সাথী চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি আর একটি নতুন ব্লগ নিয়ে। এই মুহূর্তে আমরা রয়েছি ঝাড়খণ্ডে, এবং এই ঝাড়খণ্ডের চেকনাকা, চিরকুন্ডা এবং ওপারে হচ্ছে বরাকর। এই বরাকর নদী পেরিয়ে কিন্তু ওপারে বরাকর, এবং আপনারা সবাই জানেন যে বরাকরে যে সিদ্ধেশ্বর মন্দির, বিখ্যাত সেই মন্দির আপনাদের সামনে তুলে ধরবো সেই ইতিহাস। সেই পাল যুগে সেই মন্দির প্রতিষ্ঠা হয়েছিল। চলুন আজকে আমরা এই বরাকর নদী পেরিয়ে, ব্রিজ পেরিয়ে আমরা বরাকর শহরে বেগুনিয়া মন্দির বলা হয়ে থাকে, এবং সেই বেগুনিয়াতে পরপর 4টি মন্দির রয়েছে অতি প্রাচীন, এবং সিদ্ধেশ্বর মন্দির হচ্ছে সবথেকে বেশি প্রাচীন এবং বিখ্যাত সে মন্দির। আসুন আমার সাথে আপনাদের দেখাবো সিদ্ধেশ্বর মন্দির। বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন, আমরা এখন এই বরাকর ঠিক ব্রিজের ঠিক ঢোকার মুখে, এবং দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম লোড 10 টনস নিউ মেন গ্রিডার্স সাপ্লাইড বাই কুমারডুবি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড। এটা 1925 সালে দেখতে পাচ্ছেন স্থাপিত হয়েছিল। আজ থেকে ঠিক 100 বছর আগে, সেই 100 বছরের পুরানো এই বরাকর ব্রিজ, বরাকর নদীর এই বুকে এই বরাকর ব্রিজ দেখতে পাচ্ছেন। আমরা চলুন আপনাদের বরাকর ব্রিজ দেখাবো, এবং বাঁ দিকে কি ডান দিকে কি সব আপনাদের সামনে তুলে ধরবো। চোখ রাখুন গৌতমের সাথে। তো বন্ধুরা এই সেই পুরানো ঐতিহাসিক এক ব্রিজ, 100 বছরের পুরানো হয়ে গেল। দেখতে পাচ্ছেন আবার নতুন করে পাশে কিন্তু ব্রিজ তৈরি হচ্ছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে তুলে ধরছি। ডান দিকে চলে যাচ্ছে ডিশের গড়, এবং এপারে আমি যদি দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন এপারে রয়েছে রেল ব্রিজ, এবং আমরা যদি বাঁ দিকে আরো এগিয়ে যাই তাহলে চলে যাবো সোজা মাইথন ড্যাম। এবং এই যে দেখতে পাচ্ছেন এখনো কিন্তু বরাকর নদীর জল রয়েছে, এবং আমাদের দামোদর যে নদ রয়েছে তার উপনদী 3 শাখা রয়েছে, যেমন সিঙ্গারন, নুনিয়া আর এই বরাকর। বরাকর নদীকে কিন্তু সব থেকে বেশি বোঝা যায় এই মুহূর্তে। এবং আমরা সোজা চলেছি এখন বাংলার বুকে, এবং বরাকর শহরে আর কিছুক্ষণের মধ্যেই বরাকর শহর ঢুকে যাচ্ছি। এবং বরাকর শহর ঢুকতেই কিন্তু বাঁ দিকে আমরা স্টেশন পেয়ে যাব বরাকর। এই যে বাঁ দিকে যে মোড়টি, সোজা চলে যাচ্ছে স্টেশনের দিকে। এই যে রোড চলে যাচ্ছে স্টেশনের দিকে। সিদ্ধেশ্বর মন্দিরের যে রাস্তা, এই স্টেশন রোড উপর দিয়ে কিন্তু যেতে হবে সিদ্ধেশ্বর মন্দির। যারা ঝাড়খণ্ড থেকে আসছেন এবং বাংলা থেকে আসছেন, এই ঠিক বরাকর স্টেশন রোড, সেই স্টেশনের উপর আমরা দেখতে পাচ্ছেন চলে এসেছি। এই যে তোরণ দেখতে পাচ্ছেন, শ্রী শ্রী সিদ্ধেশ্বর তোরণ, এবং এই তোরণ তৈরি হয়েছে সন 1379 সাল 19 ফাল্গুন কেশরদেব সারাফ কর্তৃক নির্মিত হয়েছে। তো বন্ধুরা আমরা এখন সেই সিদ্ধেশ্বর তোরণ আমরা প্রবেশ করছি, এবং প্রাচীন মন্দির সিদ্ধেশ্বর মন্দির আপনাদের সামনে দর্শন করাবো বলে চলে এসেছি। আসুন আমার সাথে। বহু বছর আগেকার সেই প্রাচীন মন্দির আপনাদের সামনে তুলে ধরছি। এই অঞ্চলটি সিদ্ধেশ্বর মন্দিরের জন্য বিখ্যাত, আপনারা সবাই জানেন। নবম শতাব্দীর গোড়ার দিকে উড়িষ্যা সংস্কৃতির আদলে হিন্দু ধর্মীয় কাঠামো বিশিষ্ট শিখারা তৈরি করা হয়। এটি পরে ষোড়শ শতাব্দীতে অন্যান্য মন্দির যেমন গণেশ, দুর্গা এবং পঞ্চাননের জন্য অনুপ্রেরণা হিসাবে কাজ করেছিল। একটি মন্দির চত্বরে আরও 4টি মন্দির রয়েছে, যা বেগুনিয়া মন্দির নামে পরিচিত। প্রবেশ পথ থেকে শেষ পর্যন্ত 4টি মন্দির প্রাচীনতম বলে মনে হয়, এবং এটি অষ্টম নবম শতাব্দীর দিকে নির্মিত হয়েছিল। এটি পশ্চিমবঙ্গের প্রাচীনতম রেখ দেউল মন্দিরগুলির মধ্যে অন্যতম। এছাড়া আরও 2টি মন্দির আছে 14-15 শতাব্দীর দিকে
নির্মিত হয়েছিল। মন্দিরে শিবলিঙ্গ, গণেশ ও দুর্গার মূর্তি রয়েছে। মন্দির চত্বরে অনেক পাথরের মূর্তি আবিষ্কৃত হয়েছে। কয়েকটি বিষ্ণুর মূর্তি, কিছু অন্য জৈন মূর্তি। সম্ভবত এটি পুরানো চতুর্থ মন্দিরের অংশ। এটা স্পষ্ট যে বরাকর একসময় বৌদ্ধ এবং জৈন ধর্মের কেন্দ্রস্থল ছিল। এরপরে এটি একটি শৈব কেন্দ্র হয়ে উঠেছিল এবং কোনো এক সময়ে বৈষ্ণব কেন্দ্রও হয়ে উঠেছিল। এই সেই বেলে পাথরের, দেখতে পাচ্ছেন কি সুন্দর কারুকার্য। সেই যুগের সত্যিকারের বরাকর এক নিদর্শন। দেখতে পাচ্ছেন এই সুন্দর কারুকার্য, এবং যে কত বছর হয়ে গেল কিন্তু সেরকমই রয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছেন কিছু কিছু দেবদেবীর এখানে মূর্তি, যেটা প্রথমে আপনাদের জানালাম, দেবদেবীর মূর্তি রয়েছে। এবং আমি যদি আর একটু উঁচুতে দেখাই তাহলে কীরকম স্পষ্ট পুরো আলপনা এবং তার সাথে যে নকশা আপনাদের সামনে তুলে ধরছি। এই যে কারুকার্য, এটারই কিন্তু সব থেকে বেশি দেখার মতো। এবং এই যে পুরোটাই কিন্তু পাথর, আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি দেখতে পাচ্ছেন পুরোটাই এখানে পাথরে ঘেরা। চলুন আমরা আরেকটু যদি এগিয়ে যাই। পরপর আপনাদের বললাম যে 4টি এখানে মন্দির, বেগুনিয়া মন্দির বলেও সবাই জানেন। এবং এই মুহূর্তে আমি যদি একদম এই যে 4টি মন্দির রয়েছে, 4টি মন্দির আদলও কিন্তু আলাদা আলাদা। আমি এই মন্দিরটা যদি তাকাই, এই মন্দিরের চূড়াটা ঠিক চূড়া থেকে এই মাঝ অবধি দেখুন তার যে নকশা এবং তার পাশের মন্দিরটির নকশা একদমই আলাদা। তো বন্ধুরা দেখুন, আমি ক্লোজ করে একটু দেখানোর চেষ্টা করছি। কারুকার্য আপনাদের সামনে এখন তুলে ধরছি। এখানে শ্রী শ্রী গৌরাঙ্গ মন্দিরও রয়েছে। এই বরাকরের বুকে কিন্তু দেখতে পাচ্ছেন এখনও সেইভাবে আমরা দেখানোর চেষ্টা করছি এই সেই সিদ্ধেশ্বর মন্দির, যে 4টি মন্দির বেগুনিয়া। তো বন্ধুরা চলুন এরপর আমরা আপনাদের মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করছি। আসুন আমার সাথে। এই মুহূর্তে আমরা সিদ্ধেশ্বর মন্দির, এই যে মেন মন্দির, বাবা সিদ্ধেশ্বর রয়েছেন এখানে। দেখতে পাচ্ছেন পুজো চলছে বাবা সিদ্ধেশ্বর। হর মহাদেব, হর মহাদেব। বন্ধুরা আসুন এরপর আপনাদের আমি এই মন্দির আরেকটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা তো দেবাদিদেব মহাদেব সিদ্ধেশ্বর ভগবানকে দেখালাম, এবং এখানে নন্দী ভগবানকে দেখতে পাচ্ছেন। সেই পুরানো সেই পাথর, বেলে পাথরের তৈরি, সে দেখতে পাচ্ছেন নন্দী ভগবান। বন্ধুরা আপনাদের দেখালাম সিদ্ধেশ্বর মন্দির, নন্দী ভগবান। এরপর তার পাশেই শ্রী শ্রী গৌরাঙ্গ মন্দির, প্রতিষ্ঠাতা সাধু শ্রী শ্রী সীতারাম বাবা, বেগুনিয়া, বরাকর, সন 1331 সাল। আসুন আমরা সেই গৌরাঙ্গ মন্দিরে প্রবেশ করছি। দেখছেন গৌতমের সাথে। এই সেই গৌরাঙ্গ মন্দির, এই নাট মন্দিরের চাতাল দেখতে পাচ্ছেন। এই সুন্দর মনোরম পরিবেশ, চারিদিকে কিন্তু শ্রী কৃষ্ণের যে পুতনা বধ, মাখন চুরি, যমলা অর্জুন উদ্ধার, প্রত্যেকটি কিন্তু চিত্র করে আঁকা হয়েছে। রাজা প্রতাপরুদ্রের মিলন। এবং এখন আমরা প্রবেশ করছি। বন্ধুরা এখন আমরা চলে এসেছি গৌরাঙ্গ মন্দির।
বন্ধুরা গায়ে কাঁটা দিয়ে উঠছে। এই যে দেখতে পাচ্ছেন আমরা যে মন্দিরে এখন এসে উপস্থিত হয়েছি, এই বরাকর নদী থেকে পাওয়া এই পাল যুগের সেই ভগবানের যে শিলা পাথর, যমরাজ দেব, বিষ্ণু ভগবান, নটরাজ শিব, গণেশ ভগবান, সূর্য ভগবান, কামরাজ শিবদুর্গা কামরাজ, দেবরাজ ইন্দ্র, যমদেব, বরুণ দেব, কুবের ভগবান, চন্দ্রদেব। তো এই বিভিন্ন রকম যে মূর্তি আপনারা দেখতে পাচ্ছেন, সেই পাল যুগে সেই মূর্তি আজকে এখনও কিন্তু সে বিরাজমান। এবং এই যে বরাকর নদী, এই বরাকর নদী থেকেই কিন্তু উদ্ধার হয়েছে এইসব শিলামূর্তি, এবং দেখেও কিন্তু মন ভরে যাচ্ছে, ভক্তিতে মন ভরে যাচ্ছে। এবং এখন আমরা রয়েছি শ্রী শ্রী সীতারাম বাবার পাওয়া মূর্তি, এখানে লেখাই রয়েছে। তো বন্ধুরা এরকম এক জায়গায় এসে নিজেকে ধন্য মনে করছে। বন্ধুরা এখন দেখছেন শ্রী শ্রী গৌরাঙ্গ মন্দিরের প্রতিষ্ঠাতা সাধু শ্রী শ্রী সীতারাম বাবার সমাধিস্থল। জন্ম ইংরেজি 1899 সাল, বটতলা, দক্ষিণ 24 পরগনা। তিরোধান 1981 সাল, বেগুনিয়া, বরাকর, বর্ধমান। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে শ্রী 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 সীতারাম বাবার সমাধিস্থল। আমরা এখন এই বরাকরের সিদ্ধেশ্বর মন্দির রয়েছি এবং হরে কৃষ্ণ বাবাকে পেয়ে গেছি, পরম সৌভাগ্য আমার। এবং আমরা একটুখানি জানতে চাইব আপনার কাছে, এই বরাকর রীতিমতো সেই পাল যুগের সেই খনি মনে হয়, সেই নদী থেকে পাওয়া সেই মূর্তি, এবং তার সঙ্গে এত বছর ধরে সেই বেগুনিয়া মন্দির, সিদ্ধেশ্বর মন্দির, এই সম্পর্কে যদি একটুখানি আমাদের বলেন। দেখুন, বাইরে যে মন্দিরগুলো আপনারা দেখলেন, এই মন্দিরটা কোনো চুনা সুরকি পাথর ব্যবহার করা হয়নি। এ আনুমানিক লোকমুখে 2500 বছর আগে, কিন্তু গভর্নমেন্ট বলছে এটা 1400 বছর আগে। সেটাও কম নয়, পুরীর মন্দিরের থেকে কিছু বছর আগে। তখন শৈব সাধক ছিল ভারতবর্ষে। পরবর্তীকালে নানান ধর্ম নানান মতে এসেছে, কিন্তু শিবের উপাসক ছিল ভারতবর্ষ। প্রথম ওয়েস্ট বেঙ্গলের সব থেকে প্রাচীন মন্দির বরাকর এই সিদ্ধেশ্বর মন্দির। গুগলসে সার্চ করবেন বরাকর টেম্পেল। এটা 6ম শতাব্দীর মন্দির। গভর্নমেন্ট একটা বোর্ড দিয়েছে, রাজা হরিশ্চন্দ্র তার প্রিয়তম কোনো পত্নীর নামে এই মন্দিরটা নির্মাণ করেছিলেন। রাজা হরিশ্চন্দ্র তার প্রিয়তম পত্নীর নামে এই মন্দিরটা নির্মাণ করেছিলেন। ভারতবর্ষে তখন ছোট ছোট রাজত্ব ছিল, সেই ছোট ছোট রাজত্বের মধ্যে কোনো এক রাজা ছিলেন যার নাম ছিল হরিশ্চন্দ্র। আর আপনি যে সিদ্ধেশ্বর মন্দির দেখবেন, 4টে যে মন্দির আছে, 4টে মন্দিরের মধ্যে টোটাল যে শিব আছে নিয়ে 12 জ্যোতির্লিঙ্গ। মানুষের লোককথা হতে হতে আজ 1000 বছরের পেরিয়ে গেছে। এর মধ্যে কোনোটা শিব, কোনোটা কালী, কোনোটা পার্বতী। আদবে কিন্তু তা নয়, এটা ভুল মেসেজ একটা গভর্নমেন্ট এবং আশেপাশের লোক দিয়েছে। বাকি যতগুলো মূর্তি ওর মধ্যে আছে এগুলো ওপেন বসানো আছে। আপনি গণেশকে দেখবেন, গণেশের সামনে শিব আছে 3খানা, আর পিছনে গণেশকে কেউ রেখেছে। কোনো সাধক এসেছিল, সে গণেশ মূর্তিটা রেখে দিয়েছে। পার্বতী মন্দিরও তাই করেছে। এই গণেশ মন্দিরে এই রকমভাবে সব মূর্তি বসিয়েছে। এই মন্দির না, আদবে সব মন্দিরগুলো নিয়েই 12 জ্যোতির্লিঙ্গ মন্দির। এর মধ্যে কোনো চুন সুরকি বালি কিছু ব্যবহার করা হয়নি। পাথরের খিলাম দিয়ে এই বেলে পাথরে। এবং এটা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এখন দেখাশোনা করছে। স্বাধীনতার পরে থেকে যে সব মন্দিরগুলো পুরাতত্ত্ব বিভাগ নিয়েছে, কিন্তু এইগুলো কাশিমপুরের, আগে ছিল কাশীপুরের রাজবাড়ির আন্ডারে। সেই কাশীপুরের রাজবাড়ির কন্যার সঙ্গে মুর্শিদাবাদে কাশিমবাজারের মলিন্দ্রনাথ নন্দীর সঙ্গে ছেলের সঙ্গে বিয়ে হয়েছে। তখন এই মন্দিরটা যৌতুক দিয়েছে কাশিমবাজারে। এটা কিন্তু বরাকর কাশীপুরের রাজার শুধু এই বরাকরটুকু নয়, বাকি সব কাশীপুরের রাজার স্টেট। এটাও আপনাদের প্রচার মাধ্যম থেকে এটা জানা দরকার যে এইটুকু জায়গায় এটা দেওয়া আছে। কাশিমবাজারে মলিন্দ্রনাথ নন্দী, যাদের নামে কলকাতা মলিন্দ্রনাথ কলেজ আছে, ওদেরই আন্ডারে এই মন্দির ছিল। এখন গভর্নমেন্ট নিয়ে নিয়েছে, এর সেবায়িত আছে, পূজা করে। সেন্ট্রাল গভর্নমেন্ট, পুরাতত্ত্ব আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, ওরাই দেখাশোনা করে। আমরা এই যে দেখতে পারলাম যে বিভিন্ন রকম, এটা একটা আলাদা পার্ট হলো। আপনি যে নিলেন এটা বরাকর, ওইটা হলো এই যে বাউন্ডারিটা দেখলেন, ওটাই সেন্ট্রাল গভর্নমেন্টের দেখাশোনা করে। ওটা শিব মন্দির আছে। এই যে ভেতরে যে কম্পাউন্ড দেখছেন, অন্নপূর্ণা মন্দির, মহাপ্রভু দেখলেন, রাধাকৃষ্ণ, জগন্নাথ, সুভদ্রা, বলরাম, নদীগর্ভে থেকে পাওয়া 10 দিকপাল। এই যে এরিয়াটা দেখছেন, এটা সাধু সীতারাম বাবা দ্বারা প্রতিষ্ঠিত, নট সীতারাম দাস অঙ্কারনাথ। সীতারাম বাবা উনি এসেছিলেন দক্ষিণ 24 পরগনা থেকে, এসে এখানে স্বপ্নে দেখেছিলেন এই মন্দির। এখানে এসে শিব মন্দিরে সাধনা করেন। 1923 সালে উনি সিদ্ধি লাভ করেন। সিদ্ধি লাভ করার পরে উনি এইখানে মন্দির প্রতিষ্ঠা করেছেন।
আচ্ছা, এবং এই যে যেগুলো পাওয়া গেছে সেগুলো সম্পর্কে যে বলেন কত এগুলো সাল আগে এবং নদী থেকে এটা আজ থেকে 65-66 সাল আগে সীতারাম বাবাই বরাকর নদী থেকে এনে প্রতিষ্ঠা করেছিলেন। এনেছিলেন না, মানে পাওয়া গিয়েছিল, উনি স্বপ্নে পেয়েছিলেন বা গ্রামের লোকেরা সবাই স্নান করতে গিয়েছিল, তারা এগুলো দেখেছে, সেই সময় এনে প্রতিষ্ঠা করেছিলেন। প্রতিষ্ঠিত অন্নভোগ লাগে এখানে। আচ্ছা, সব কোষ্ঠী পাথরের মূর্তি, শিব দুর্গা কামরাজ, কামরাজ শিব দুর্গা, নটরাজ শিব, ইন্দ্রদেব, বরুণদেব, কুবের, এতগুলো মূর্তি একসঙ্গে ভারতবর্ষের কোনো মিউজিয়াম ছাড়া দেখতে পাবেন না। হাওড়া থেকে আসুন, হাওড়া থেকে 5টা ট্রেন আসে, বরাকরে দাঁড়ায় 5টা ট্রেন। একটা ব্ল্যাক ডায়মন্ড 6:30 সকালে, কোলফিল্ড আসে, শক্তিপুঞ্জ আসে, দুন আসে, বম্বে মেল আসে, এই ট্রেনগুলো বরাকরে দাঁড়ায়। আর অসংখ্য ট্রেন আসে যেটা আসানসোল থেকে মাত্র 18 কিলোমিটার দূরে, বাসে, অটো, টোটোতে আসতে পারেন, এমন কিছু 18 কিলোমিটার দূর না। আর বরাকর স্টেশন থেকে এটা 100 মিটার, পাশেই বরাকর নদী আছে, ওপারে ঝাড়খণ্ড রাজ্য, এই মন্দির আমাদের বর্ডারে আছে, এটা ঝাড়খণ্ড আর বেঙ্গলের বর্ডারে আছে। তো বন্ধুরা, আপনাদের সামনে এই সুন্দর যে বরাকরের মধ্যে অবস্থিত 4টি মন্দির আপনাদের সামনে তুলে ধরলাম। যদি আপনাদের ভিডিও ভালো লেগে থাকে প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করবেন এবং কেমন লাগলো অতি অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।